আজকে আপনাদেরকে নিয়ে যাব গুঠিয়া মসজিদ, যেটা বরিশালে অবস্থিত। আপনারা হয়তো অনেকেই জানেন। সেই জায়গাটাই আসলে আপনাদেরকে আজকে নিয়ে যাব এবং এই জায়গার ইতিহাস সম্পর্কেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা কখন প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠা করেছে, সব কিছু নিয়েই আলোচনা থাকবে। আপনারা সাথে থাকবেন। আমরা আসলে ছুটে চলব সেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা আসলে প্রথমে আমি বাসা থেকে সিএনজি করে ধোলাইপাড় গিয়েছিলাম। তো ধোলাইপাড় গিয়ে আসলে আমাদের প্রথম যাত্রা শুরু হয়। তো ধোলাইপাড় থেকে আপনার এটা হলো, যেহেতু বরিশাল রোড হয়ে যেতে হবে, তো আমরা আসলে হানিফের টিকিট কেটেছিলাম। তো মোটামুটি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছিল। এটা আমাদের মাঝপথে ব্রেক দিয়েছিল, মাঝপথে একটা হোটেল বিরতি দেয়। তো সেখানে আমরা আসলে নেমে নাস্তা করেছিলাম। আর আমাদের কাছে ভাড়া রেখেছিল 550 টাকা। তো আমরা আসলে এই গুঠিয়া মসজিদে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে গড়িয়ার পাড়ে, অর্থাৎ বরিশাল থেকে 10 কিলোমিটার আগে একটা স্টপেজ রয়েছে, যে জায়গাটার নাম হলো গড়িয়ার পাড়। তো আমরা আসলে প্রথমে সেই গড়িয়ার পাড়ে আসলে নামবো। গড়িয়ার পাড় নেমে ওখান থেকে আমরা সেই গুঠিয়া মসজিদের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা মাঝখানে এই মসজিদের ইতিহাস বা মসজিদ প্রতিষ্ঠাতা সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। গুঠিয়া মসজিদের প্রতিষ্ঠাতা হলেন বরিশালের স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এস শরীফুদ্দীন আহমেদ সান্টু সাহেব। তো উনি আসলে এই মসজিদটা প্রতিষ্ঠা করেন। তো ওনাকে কেন্দ্র করেই আসলে এই সুন্দর মসজিদটা প্রতিষ্ঠিত হয়। তো আমরা আসলে ছুটে চলতে চলতে একটা টাইমে আমরা আসলে পৌঁছে যাব আমাদের সেই গন্তব্যে। গড়িয়ার পাড় নেমে ওখান থেকে আমরা আসলে যাব। ওটা হলো, আপনারা অনেকে হয়তো যদি কেউ গিয়ে থাকেন তাহলে হয়তো চেনেন, আর যারা নূতন যাবেন তারা সবসময় চেষ্টা করবেন ধোলাইপাড় থেকে বরিশালগামী যে কোনো গাড়ি, অর্থাৎ যেগুলো মোটামুটি ভালো ব্র্যান্ডের, ধরেন হানিফ, শ্যামলী, এনার ট্রাভেল, তারপরে আপনার গ্রিন লাইন, সোহাগ, এই গাড়িগুলোয় আপনি যদি যান তাহলে আপনার সর্বোচ্চ সময় লাগতে পারে 3 থেকে 3.5 ঘন্টা। আর এর চেয়ে বেশি যদি কখনো লেগে থাকে তাহলে সর্বোচ্চ আপনার 4 ঘন্টা সময় লাগতে পারে। তো আপনি ওখানে নেমে ওখান থেকে আপনি গড়িয়ার পাড় নামবেন, সেটা তো আমি একবার বলেছি। গড়িয়ার পাড় নেমে এখান থেকে আমরা কিন্তু গড়িয়ার পাড় নেমে এই যে ছোট রাস্তা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার স্বরূপকাঠিগামী রাস্তা, অর্থাৎ স্বরূপকাঠির দিকে বা বানারীপাড়াও বলতে পারেন। তো বানারীপাড়ার দিকে আপনি যে ওখানে অ্যাভেলেবেল মহেন্দ্রা গাড়ি আছে এবং সিএনজি আছে, আপনি চাইলে এই সিএনজিগুলোতে যেতে পারবেন। 40 থেকে 50 টাকা ভাড়া নেবে। অনেক সময় আপনার 40 টাকাও নেয়, অনেক সময় 50 টাকাও নেয়, আর বাসে 35-40 টাকা নেয়। তো এক একটার ভাড়া আর কি এক এক রকম। যখন সিএনজিতে যাবেন তখন 50 টাকা নেবে, আর যদি আপনি মহেন্দ্রায় যান তাহলে 40 টাকা নেবে, আর বাসে আরও একটু কম নেবে আর কি। তো আমি আসলে সিএনজিতে করেই গিয়েছিলাম। সিএনজিতে আমার কাছে ভাড়া রেখেছিল 50 টাকা। তো আপনারা যদি কখনো এই সুন্দর নিদর্শনের এখানে যেতে চান তাহলে অবশ্যই আপনারা যেতে পারবেন। আমি মনে করি এটা আসলে সবারই দর্শন করা উচিত, কারণ হলো এই জায়গাটা এতটাই সুন্দর যেটা আসলে অন্যরকম একটা অনুভূতি আপনাকে এনে দিবে। কারণ আপনি একটা বিষয় সবসময় খেয়াল করবেন, ধর্মীয় জায়গাগুলো যেমন মসজিদ বা যে ধর্মীয় জায়গাগুলো থাকে, সেই জায়গাগুলোয় কিন্তু যদি ভিজিট করেন বা যান, তাহলে আপনার মানসিক একটা তৃপ্তি, মানসিক একটা পবিত্রতা আপনার মধ্যে সবসময় কাজ করবে এবং আপনার হ্যাপিনেস আপনি খুঁজে পাবেন এবং আপনার ভালো লাগা কাজ করবে। তাই সবসময় চেষ্টা করবেন এই জায়গাগুলো ভিজিট করার এবং এই জায়গাগুলোতে যাওয়ার। আর একটা বিষয় হলো, আমরা তো সবাই জানি যে ধর্ম কিন্তু এমন একটা জিনিস যেটা মনকে অবশ্যই পবিত্রতা এনে দেয়। আমরা এখন যে জায়গাটা ক্রস করতেছি এটা হলো দুর্গাসাগর। আমরা হয়তো অনেকে চিনি, এটা একটা বড় একটা মানে দিঘি আছে, দুর্গাসাগরের দিঘি। তো এখানেও আপনি চাইলে ভিজিট করতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গা নিয়ে আমি পরে আপনাদেরকে একটা ভিডিও দিব। এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে অবস্থিত। তো আমরা আসলে এই জায়গাটা কিন্তু টোটালটা রাউন্ড দিয়েই আসলে মানে পাস হয়ে যেতে হয়। তো আমি চেষ্টা করেছি এই বাহির থেকে আপনাদেরকে ভিডিওটা শো করার, কারণ ভিতরে যাওয়ার মতো আসলে আমার হাতে সময় ছিল না। আমি তারপরও নেক্সট ডে যদি কখনো কোনো সুযোগ হয় তাহলে আমি আপনাদেরকে এই দুর্গাসাগরের এই সাইডটা আমি অবশ্যই দেখাবো। আর আমি যেটা সবসময় কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি যে নিজেকে সময় দিবেন,
নিজের হ্যাপিনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, নিজে ভালো থাকার জন্য যেটা করণীয় সেটা করবেন, আপনার ভালো লাগাকে অবশ্যই গুরুত্ব দিবেন। আর এটা আমরা দুর্গাসাগর যে ক্রস করবো, আমরা সামনে আসলে মেইন গেটটাও দেখতে পাবো, এই দুর্গাসাগরে যে ঢোকার জন্য যে একটা মেইন গেট থাকে সেই গেটটা। যদি আপনি কখনো গুঠিয়া মসজিদে যান তাহলে অবশ্যই এই দুর্গাসাগরটাও দেখে আসবেন, কারণ এটাও একটা সুন্দর নিদর্শন, বরিশালের আর কি সর্বোচ্চ সুন্দর নিদর্শন বলা যায়। তো এই আমরা বাম পাশ থেকেই আর কি এই দুর্গাসাগরের গেট, তো ওখান থেকে আপনি চাইলে ভিতরে যেতে পারবেন। তো এর কিছুক্ষণ পরেই আমরা আসলে আমাদের গন্তব্যে পৌঁছে যাব, আমাদের সেই বিশেষ যে জায়গাটা, যে গুঠিয়া মসজিদ, যার আসলে প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে এর আসলে এত সুন্দর নিদর্শন, এটা আসলে যে তৈরি করেছে তাকে আসলে অনেক অনেক ধন্যবাদ, যে এত সুন্দর একটা নিদর্শন আসলে সে তৈরি করেছে এবং মানুষের নামাজের ব্যবস্থা করে দিয়েছে। এই জায়গাটায় কিন্তু মিনিমাম 20,000 লোক মানে একসাথে, মানে এর ধারণ ক্ষমতা আর কি 20,000, ধরেন 20,000 লোক একসাথে ভিতরে পদার্পণ করতে পারে বা ঘুরতে পারে। তো আমরা আসলে আমাদের সেই বিশেষ জায়গায়, যে গন্তব্যে আসার জন্য আমাদের এত প্রচেষ্টা, সেই ঢাকা থেকে আমরা এসেছি এখানে, তো সেই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। তো আমি আসলে টোটাল সাইডটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ভিতরে। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও যদি আমি দিয়ে থাকি তাহলে আপনারা দেখতে পান। তো আমরা আসলে এই গেট থেকে কিন্তু ফার্স্ট প্রবেশ করলাম। আপনি প্রতিটা জিনিস, এর প্রতিটা ভিতরের প্রতিটা নিদর্শনই সুন্দর, মানে এতটাই সুন্দর, মানে মনে হয় যেন যে স্বয়ং সৃষ্টিকর্তা নিজ হাতে এটা তৈরি করেছে, এরকম কিন্তু মনে হয়। কারণ আসলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এরকমই মনে হয়, কোনো কিছু শুরু করলে সেটা এত সুন্দর হয় যেটা আসলে আমাদের সবার মনকে আকর্ষণীয় করে তোলে, এবং সে জায়গা যাওয়ার জন্য বা সেই জায়গাটা দেখার জন্য আপনার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। এটা আসলে সৃষ্টির নিয়ম, কারণ এত সুন্দর কিন্তু মানুষের হাতে তৈরি করা আসলে সম্ভব না, সৃষ্টিকর্তা যদি নিজের স্বয়ং সেটা না চায়। তো এই জন্য আসলে সৃষ্টিকর্তার কাছে আমরা আসলে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি সব সময়ের জন্যই। তো এই যে আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা আসলে মেইনলি গুঠিয়া মসজিদ নামে আমরা চিনলেও এটার কিন্তু আরেকটা নাম রয়েছে, সেটা হলো বাইতুল আলম জামে মসজিদ। এটা বাংলাদেশের বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত। এটা 2003 সালে 16 ডিসেম্বর প্রায় 14 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই মসজিদ কমপ্লেক্সটি। এবং এখানে কিন্তু ভিতরে রয়েছে একটা ঈদগাহ মাঠ, একটা এতিমখানা, মাদ্রাসা, সুদর্শন মিনার, এই জিনিসগুলো, এবং 3টা লেক দ্বারা পরিবেষ্টিত কিন্তু রয়েছে, এবং একটা সুন্দর পুকুর রয়েছে। আমি সেই পুকুরটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদ কিন্তু এশিয়ার অন্যতম বৃহত্তম একটা জামে মসজিদ। তো এটা কিন্তু আর একটা বিষয়। তো সব নিয়ে যদি আপনি এক কথায় বলেন তাহলে কিন্তু এটা কিন্তু একটা, মনে করেন, আমাদের একটা সুন্দর নিদর্শন, এবং এটা আসলে আমাদের বড় একটা প্রাপ্যতা, এবং এটা আসলেই সুন্দর। যদি আপনারা কখনো যদি সুযোগ হয় অবশ্যই আপনি এই জায়গাটায় ঘুরে আসবেন। আমি কিন্তু প্রথমে একবার বলেছিলাম যে ধর্মীয় জায়গাগুলোয় যদি আপনি ভিজিট করেন বা জায়গাগুলো যান, আপনার মনের মধ্যে একটা অন্যরকম পবিত্রতা কাজ করবে, অন্যরকম অনুভূতি কাজ করবে, অন্যরকম ভালো লাগা কাজ করবে। আপনি দেখবেন এরপরে আপনি এই জায়গাগুলো ভিজিট করে আসলে দেখবেন যে আপনার কাছে আপনার সংসার বলেন বা আপনার সব কিছু অন্যরকম লাগবে, এবং একটা ভালো লাগা কাজ করবে, এবং যেটা আপনার অন্যরকম একটা অনুভূতি এনে দিবে, যেটা আপনাকে সবসময় হ্যাপি রাখবে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ধর্মীয় জায়গাগুলোকে ভিজিট করার, এবং জায়গাগুলোতে আপনারা পদার্পণ করার সবসময় চেষ্টা করবেন। তো আমি চেষ্টা করেছি এই টোটাল মসজিদের মানে বাহির সাইড এবং টোটালটা ভিডিওতে তুলে ধরার। আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হলো একটা পুকুর আছে এই মসজিদের ঠিক সামনের সাইডে। তো এই পুকুরটা অনেক সুন্দর, আপনারা এটাও দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে নিদর্শন, এটা সৌন্দর্যতা কত। এই জায়গা আসলে প্রতিটা জিনিসই যেন মনে হয় যেন কি যে অন্যভাবে তৈরি করা, যেন একেবারেই মানে সৃষ্টির হাতে তৈরি করা, এরকম মানে সৃষ্টিকর্তা মনে হয় যেন নিজে তৈরি করেছে, বাট এতটাই সুন্দর। তো আমার কাছে সব কিছু নিয়ে একটা মানে অন্যরকম অনুভূতিও কাজ করেছে, এবং অন্যরকম ভালো লাগা কাজ করেছে। আমি আসলে মুগ্ধ হয়েছি সব কিছু নিয়ে। তো আপনারা যদি কখনো সুযোগ পান তাহলে অবশ্যই এই জায়গাটায় ঘুরে আসবেন, কারণ হলো এখানে গেলে আপনার অন্যরকম অনুভূতি তো অবশ্যই কাজ করবে, এবং সব কিছু নিয়ে আপনি একটা ভালো সময় আপনি কাটাতে পারবেন। যদি ফ্যামিলিকে নিয়ে যাওয়া সম্ভব হয় সেটাও যাবেন, আর যদি মনে হয় যে একা ঘুরে আসবেন সেটাও পারেন। আর ঢাকা থেকে যেহেতু যাওয়াটা একটু কিন্তু
পেইনেবল আছে, তারপরেও যে যাওয়া যায় না বা অন্যরকম অনেক বেশি যে দূরত্ব তাও না। আপনার সর্বোচ্চ হয়তো 1000 টাকা করে খরচ হবে যেতে, আর আসতে হয়তো 1000, টোটাল 2000 টাকা বাজেট করেও আপনি সকালে গিয়ে বিকেলে চলে আসতে পারবেন। আর এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, আপনি যদি ভোরের গাড়িতে যান ওখানে আপনি সর্বোচ্চ 11টার মধ্যে পৌঁছে যাবেন। যদি খুব ভোরে রওনা করতে পারেন, ধরেন আপনি 7টা বা 8টার গাড়িগুলোতে যদি যান, তাহলে আপনারা আমার মতে ওই দিন গিয়েই ওই দিন চলে আসতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে একটা সুন্দর নিদর্শন এটা, এবং এই জায়গাটায় গেলে আপনি অন্যরকম অনুভূতিও কাজ করবে। তাই যদি সুযোগ হয় অবশ্যই আপনি এখানে ঘুরে আসবেন এবং এই জায়গাটা দেখবেন। এটা হলো আমার প্রত্যাশা আপনাদের কাছে। আর সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে একটা ভালো ভিডিও তুলে ধরার, জানি না কতটুকু পেরেছি। এবং এই গুঠিয়া মসজিদটা এখন কিন্তু খুব ভালো একটা পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে, এবং এখানে মোটামুটি বিকেলবেলায় অনেক ভিড় হয়, অনেক লোকজনের আগমন হয়। আজকে অবশ্য এখানে আসলে আমি যে টাইমে ভিডিওটা করেছি এই টাইমে কিছুটা বৃষ্টি ছিল, আপনারা হয়তো আবহাওয়া দেখতে পাচ্ছেন, যার কারণে কিন্তু লোকজন একদমই কম ছিল। কিন্তু এমনিতে সচরাচর বিকেলবেলায় প্রচুর লোক হয়, আর আমি এই ভিডিওটা করেছি 1টার দিকে, এ কারণেও একটু লোকজন কম। কিন্তু বিকেল সন্ধ্যার দিকে বা আপনার 5টা বা 6টার দিকে প্রচুর লোকজন এখানে, ভিজিটররা এখানে আসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর একটা বিষয় হলো, আপনারা যদি এখান থেকে আবার ঢাকাতে আসতে চান তাহলে এই সেম প্রসেসেই আপনারা আসতে পারবেন। এখান থেকে আসলে অনেক সময় সরাসরি ঢাকার গাড়িও পাওয়া যায়, যেগুলো স্বরূপকাঠি বা বানারীপাড়া থেকে সেরে আসে, যেমন সাকুরা, হানিফ, তারপর লাবিবা, এই গাড়িগুলো আপনার আরও কয়েকটা গাড়ি যেমন শ্যামলী, মোটামুটি 4-5টা গাড়ি আপনি আসতে পারবেন এখান থেকে যদি সরাসরিও আসতে চান। আর যদি আপনি আরও ফাস্ট আসতে চান, খুব তাড়াতাড়ি আসতে চান, তাহলে এখান থেকে আপনি সিএনজি করে আপনি গড়িয়ারপাড় আসবেন, এবং গড়িয়ারপাড় থেকে আপনি অ্যাভেলেবেল গাড়ি আপনি পাবেন। এটা কিন্তু একটা বিষয় আছে, যদি আসার জন্য আপনি প্ল্যান করেন ওখান থেকে আসার ওয়ে সবচেয়ে এইটাই আর কি ভালো ওয়ে, যে গড়িয়ারপাড় হয়ে আপনি আসা। আর বিকেলবেলায় সাধারণত সরাসরি গুঠিয়া থেকেও আপনি গাড়ি পাবেন। গুঠিয়া থেকে গাড়ি পাবেন বলতে আপনাকে আগে হয়তো কনফার্ম করতে হবে, ওখানে তো কাউন্টার নেই, আপনি বানারীপাড়া বা পরের স্টপেজ ওখান থেকে উঠতে পারবেন, কিন্তু ওখানে কোনো স্টপেজ আসলে নেই। এই তো ওভারঅল আমার সাথে আপনাদের থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আপনাদের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের জন্য বিভিন্ন ভিডিও তুলে ধরার এবং নিয়ে আসার। আর এটা আমি বাহির থেকে ভিডিও করেছিলাম রাস্তায় বসে। তো আপনি আসলে যে জায়গাটা সুন্দর সেটা সব দিক থেকেই দেখবেন যে সুন্দর, মানে আপনি যে দিক থেকে ভিডিও করবেন বা যেখান থেকেই করবেন দেখবেন যে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা সৌন্দর্যতা আসলে ফুটে ওঠে। তো আমি এই মসজিদটার পিছন সাইড থেকে একটা ভিডিও নিয়েছি, আপনারা সেটাও দেখেন, সেটা আরও সুন্দর, কারণ ব্যাক সাইডের ভিডিওটা মানে লেকের সাইড থেকে নিয়েছি, যার কারণে এটা আরও বেশি সুন্দর লেগেছে। এই সাইডটা থেকে আপনারা একটু দেখেন, এই জায়গাটা থেকেও আপনাদের ভালো লাগবে। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জায়গা থেকে ঘুরে আসার। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।